আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বই 170 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তথ্যপত্রের এই অধ্যায়ে আজকে আমরা প্রচুরক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রচুরক কাকে বলে, প্রচুরক কিভাবে করতে হয় বা বের করতে হয়, সেই নিয়মটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। চলো, আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আমরা আলোচনা শুরু করি। মনে করি 11, 9, 10, 12, 11, 12, 14, 11, 10, 20, 21, 11, 9 ও 18 একটি উপাত্ত। উপাত্তটি মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয়। ঊর্ধ্বক্রমে খেয়াল করো, বলা আছে কি ঊর্ধ্বক্রমে। মানগুলোকে দুইটা ক্রমে সাজানো, একটা হচ্ছে ঊর্ধ্বক্রমে, একটা হলো অধক্রমে। এখানে ঊর্ধ্বক্রমে সাজাইছে। ঊর্ধ্বক্রম কথার অর্থ হলো মানগুলোকে ছোট থেকে বড়র দিকে সাজাইছে। দেখো, এই যে 9, 9, 10, 10, 11, 11, 11, 11, 12, 12, 14, 18, 20, 21। আবার কি বলছে, বিন্যাসকৃত উপাত্তটি লক্ষ্য করলে দেখা যায় যে 11 সংখ্যাটি 4 বার উপস্থাপিত হয়েছে, যা উপস্থাপনায় সর্বাধিক বার। যেহেতু পাত্রে 11 সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে, তাই এখানে 11 হলো উপাত্তগুলোর প্রচুরক। এখন দেখো প্রচুরক কাকে বলে, আমরা সংজ্ঞাটা শিখে নিই। কোন পাত্রে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। তোমরা যদি এই সংজ্ঞাটা বুঝো তাহলে উপরের প্রশ্নটা অবশ্যই বুঝতে পারবা। কি বলছে, কোন পাত্রে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। ঠিক আছে, এখন উপরে প্রচুরক 11কে বলা হলে কেন, দেখো যে 9 আছে 2 বার, 10 আছে 2 বার, কিন্তু 11 সংখ্যাটা 4 বার আছে। এই জন্য কি অঙ্কগুলোর ভিতরে 11 হলো কি উপাত্তের প্রচুরক। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো উদাহরণ 8 নম্বর অঙ্ক আছে। নিচে 30 জন ছাত্রীর বার্ষিক পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। প্রত্যেকগুলোর প্রচুরক নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই প্রশ্ন দেওয়া আছে। সমাধান, প্রত্যেকগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়। ঊর্ধ্বক্রম কথা অর্থ হলো কি মানগুলোকে ছোট থেকে বড়র দিকে সাজালো। ঠিক আছে, যে সাজানো হলো। প্রথমে দেখা আছে কি 35, 40, 40, 60, 65, 65, 65, 65, 67। আবার আছে কি 69, 70, 72, 75, 75, 75, 75, 78, 80, 80, 80, 80, 80, 80। আবার আছে 80, 88, 90, 93, 95। উত্তরগুলোর উপস্থাপনায় 40 আছে 2 বার, 65 আছে 4 বার, 75 আছে 5 বার, 80 আছে 8 বার এবং বাকি নম্বরগুলো 1 বার করে আছে। 80 আছে সর্বাধিক 8 বার। সুতরাং উত্তরগুলোর প্রচুরক 80, নির্ণয় প্রচুরক 80। একটু খেয়াল করো, এই যে আমি অঙ্কগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাইলাম। এখানে এই যে বলছে 40 আছে কয়বার, দেখো 40 আছে 2 বার। ঠিক আছে, তারপরে 65 আছে কয়বার, 65 আছে 4 বার। দেখো 65 4 বার আছে। তারপর 75 আছে কয়বার, 75 আছে 5 বার। 80 আছে কয়বার, 8 বার। দেখো এই যে এই 80 আছে মোট 8 বার, বাকিগুলো আছে 1 বার করে। এখানে দেখো যে 80 আছে সর্বাধিক 8 বার, সবচেয়ে বেশি আছে কোনটা, 80 সংখ্যাটা আছে কয়বার আছে, 8 বার আছে। এই জন্য সুতরাং তুলার প্রচুরক 80। ঠিক আছে, নির্ণয় প্রচুরক 80। বুঝতে পারছো, অবশ্যই বুঝতে পারছো। কারণ কি সবচেয়ে বেশি উপস্থাপিত মানকে প্রচুরক বলে। সংখ্যাটা সবচেয়ে বেশি 8 বার আছে, তাহলে অঙ্কের ভিতরে প্রচুরক কত, 80। ক্লিয়ার, বুঝতে পারছো। দেখো উদাহরণ 9, নিচের উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় করো। 4, 6, 9, 20, 10, 8, 18, 19, 21, 24, 23, 30। সমাধান, উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড় দিকে। দেখো তাহলে প্রথমে কি 4, 6, 8, 9, 10, 18, 19, 20, 21, 23, 24, 30। এখানে লক্ষণীয় যে কোনো সংখ্যাই একাধিকবার ব্যবহৃত হয়নি, তাই উপাত্তগুলোর প্রচুরক নেই। অর্থ হলো কি, দেখো এখানে
সবগুলো সংখ্যা একবার করে আছে, কোনো সংখ্যা একাধিকবার নেই। যদি কোনো সংখ্যা একাধিকবার না থাকে বা একাধিকবার না থাকে, সবচেয়ে বেশি বার না থাকে, তাহলে অঙ্কের ভিতরে কোনো প্রচুরক নেই বা নাই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা ছিল, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।